শিবিরের ছেলেদের উপর আক্রমণ হচ্ছে হেলমেট বাহিনী দ্বারা। আপনার আশেপাশে যারা আছে তারা কীরকম, তাদের সম্বন্ধে আপনি অবহিত হন। আমি বারবার বলেছি, যারা অতীতে দুর্নীতি করেছে, অতীতে যারা চাটুকার ছিল, তাদের দিয়ে আর যাই হোক না কেন দেশের কখনো মঙ্গল হবে না। এটা ওলিয়া বুজুর্গদের দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে পার পাবেন না। পার যদি পেত হাসিনা পেয়ে যেত, কারণ তার সাথে বিরাট একটা শক্তি ভারত ছিল, কিন্তু ভারত আল্লাহ থেকে বড় না, নাউজুবিল্লাহ। আমরা চাই না মানুষের বদ্দোয়া আপনার উপর লাগুক, কিন্তু আপনি সেদিকে অগ্রসর হচ্ছেন। জবাবদিহিতা নিশ্চিত করেন, দেশটাকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন, জনগণকেও শান্তিতে থাকতে দেন। আমরা বারবার একই কথা বলছি, দ্রব্যমূল্যের কি অবস্থা। নতুন কোনো চাকরি নাই, মানুষের আয়ের কোনো উন্নতি নাই, কিন্তু তাকে প্রতিনিয়ত 4 গুণ 5 গুণ পয়সা দিতে হচ্ছে। এই পয়সাটা কোত্থেকে আসবে? সমাজে ভারসাম্যহীনতা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে বাধ্য হচ্ছে দুর্নীতি করার জন্য, কারণ সে সংসার চালাতে পারে না। দয়া করেন, জবাবদিহিতা নিশ্চিত করেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে এবং আপনার পিতা মাতার প্রতিও আপনি সুবিচার করবেন। কারণ আপনার মা নিজেই বলেছিল এই সংবিধান ছুঁড়ে ফেলান, কারণ এটা আওয়ামী লীগের একটা পঞ্জিকা, এটা আওয়ামী লীগের একটা বই, জনগণের না। অনুধাবন করেন। আপনার 32 দফা যেটা আপনি গুলশনে হোটেলে, আপনি তো ছিলেন না, আপনার লোকেরাই 31 দফা, আমরা উপস্থিত ছিলাম এখানে মঞ্চে, আমরা অনেক আছি, বিএনপির সাথে বহুদিন একসাথে কাজ করেছি। আবার নতুনভাবে বলতে চাই না, জাতিকে মুক্তি দেন, না হলে জাতি আপনাকে মুক্তি দেবে। দুটার মধ্যে একটাই হবে, তৃতীয় কোনো কিছু হবে না। আমরা থাকবো, না হলে আপনি থাকবেন, তা আপনি যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ 70% আপনি পারবেন না।